আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাসপার ভ্যাট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব টেক্সট টুলের ডিটেল ব্যবহার। স্ক্রিনে আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এটার ভার্সন কিন্তু গত ভিডিওগুলোর ভার্সন কিন্তু আলাদা ছিল, বাট এটার অ্যাসপার ভ্যাট্রিকের ভার্সন দেখেন 10.515। এটা হচ্ছে এই ভার্সনটা। তো এই ভার্সনে আমরা আবার শুরু থেকে দেখি যে ক্রিয়েট নিউ ফাইল, এটাতে আমি ক্লিক করলাম। দেন হচ্ছে আমি ফাইল ক্রিয়েশনে আসলাম। দেন আপনি জব সেট আপে দেখলে দেখবেন যে আসলে আমরা ওটাতে যেভাবে জব সেট আপ করেছিলাম এটার জব সেট আপটা একটু ভিন্ন। সিঙ্গেল সাইডের জব আছে, ডাবল সাইডের জব আছে। ডাবল সাইডের জব মানে কি, যে জবটা দুই পাশেই ডিজাইন হয়, এপাশেও নকশা থাকবে, এপিটেও নকশা থাকবে এবং ওপিটেও নকশা থাকবে। সো দুই পিঠেই নকশা থাকবে, এটাকে হচ্ছে ডাবল সাইডের জব বলে। দেন হচ্ছে রোটারি হচ্ছে যে এইরকম রাউন্ড কোনো কিছু, রাউন্ড শেপের কোনো কিছুকে যদি আমরা করি, যেমন পায়ার কাজগুলো করি, হ্যাঁ, এটা হচ্ছে রোটারি শেপ। দেন হচ্ছে জব সাইজ এই যে এই দিক দিয়ে কেমন ওই দিক দিয়ে কেমন। তো আমরা এখানে আসলে সিঙ্গেল সাইডের জবটাকে সিলেক্ট করব। সিঙ্গেল সাইডের জব সিলেক্ট করলাম, করে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্চিতে দেওয়া আছে, আমরা মিলিমিটারে দিলাম। এটাকে দিব আমরা 1219 মিলিমিটার। দেন হচ্ছে 2438, মানে 4 ফিট 8 ফিট, 2438 মিলিমিটার, 4 মিলিমিটার, বাকি যা আছে তা থাক। আমি ওকে করলাম। ওকে, আজকের ফোকাস হচ্ছে আমাদের টেক্সট টুল, ড্র টেক্সট। চলুন আমরা টেক্সট টুলে কাজটা শিখি। প্রথমে টেক্সট টুলে আমি ক্লিক করলাম। টেক্সট টুলে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে এপাশ দিয়ে এই পাশে আমার হচ্ছে ক্রিয়েট টেক্সট নামে একটা অপশন আসছে এবং এখানে কিছু একটা বাউন্ডারি আসছে। এই বাউন্ডারির ভিতরে আমরা যা লিখবো, দেখেন এই বাউন্ডারি লক্ষ্য করলে দেখবেন যে আমরা এই বাউন্ডারির মধ্যে যা লিখবো ঠিক তাই স্ক্রিনের মধ্যে আসবে। আমি এখানে লিখলাম my name is Firdaus. Okay, এই বাটনটাতে ক্লিক করলে এটা হচ্ছে কি লার্জার এডিট, মানে কি বড় আকারে যদি আপনি এডিট করতে চান, মানে বড় কোনো যদি টেক্সট থাকে, তাহলে এই যে বড় একটা জায়গা আপনি পাচ্ছেন, এটাতে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ডায়লগ বক্সের মধ্যে আপনি এইভাবে টেক্সট লিখতে পারেন। অ্যান্ড আমি এতটুকুই টেক্সট রাখতেছি যে মাই নেম ইজ ফেরদৌস আলী দেই। ওকে, অ্যান্ড আমি ওকে করলাম। আমাদের আবার ছোট ইয়েতে চলে গেল। এখানে জুম ইন করলে দেখতে পারবেন যে এরকম বাংলা লেখা আসছে। এটার রিজন হচ্ছে কি, আমাদের এখানে এই যে ফন্টটা, আমরা এই যে ফন্টের টাইপটা যদি আমরা চেঞ্জ করে দিই এখানে, যেমন আমি যদি এটা দেই, অলরাইট, আমরা দিব হচ্ছে এরিয়ালটা দিলাম, অথবা টাইম রোমানটা দিতে পারি। টাইম রোমানটা আমার হচ্ছে ফেভারিট একটা। ইম্প্যাক্টটাও ভালো লাগে। ওকে, আমরা এটাকে একটু বড় করি। আসলে বড় না করলে আপনারা বুঝতে পারবেন না। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে টেক্সটের ফন্ট যাই চেঞ্জ করব, দেখেন আমি ফন্ট লাইক এটা থেকে যদি এটা দিই তাহলে হচ্ছে এটা চেঞ্জ হলো। দেন হচ্ছে আমি নিচের দিকে নামালে দেখেন এই যে আমি এখানে অ্যারো কিতে, আপনার কিবোর্ডের মধ্যে অ্যারো কি আপ অ্যান্ড ডাউন যে অ্যারো কি আছে, আমি অ্যারো কিতে প্রেস করে 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 এভাবে আমি টেক্সটগুলোকে চেঞ্জ করে দেখতেছি যে আসলে আমি কোন টেক্সটটা ইয়ে করবো। অথবা এইখানে ক্লিক করে আপনি নিচের দিকে দেখতে পারেন যে আসলে আপনি কোনটাকে নেবেন, কোনটাকে রাখবেন, কোনটাকে চেঞ্জ করবেন। তো আমি আজকের এক্সাম্পল দেখানোর স্বার্থে আমি আমার কাছে টাইম রোমানটা ভালো লাগে, ইম্প্যাক্টটাও ভালো ছিল। সো আমরা ইম্প্যাক্ট আর টাইম রোমান দুইটার একটা মধ্যে নিতে পারি, অথবা এরিয়ালটাও ভালো লাগে। আচ্ছা, এমন একটা টেক্সট নেই যে টেক্সটটা দিয়ে আসলে সিঙ্গল লাইন ডাবল লাইন সবগুলো দেখালে ভালো হবে, এটা তো এরিয়াল নিতে হবে তাহলে। ওকে, আমি এই এরিয়াল টেক্সটটা নিলাম। দেন হচ্ছে এটাকে আমরা বোল্ড করতে পারি। বোল্ড মানে কি, এই যে মোটা, আমি বোল্ড করলে এটাকে যখন আমি বোল্ড করতেছি আপনারা লক্ষ্য করবেন লেখাটা হচ্ছে চেঞ্জ হচ্ছে।
বোল্ড করলে হচ্ছে আচ্ছা আমি এটাকে এই যে আমার নামটাকে আমি নিচের দিকে নিয়ে আসি 2 লাইনে করি মাই নেম ইজ ফেরদৌস আলী ওকে সো আমি ইন্টারপ্রেস করে এটাকে নিচের দিকে নিয়ে আসলাম ডাবল লাইনে করলাম দেন হচ্ছে আমি এটাকে বোল্ড করতে পারি অথবা বোল্ড নাও করতে পারি আমি বোল্ড করলাম দেন ইতালিক করতে পারি মানে কি একটু বাঁকায় যাবে লেখাটা ইতালিক নাও করতে পারি সো আমি ইতালিক করতে পারি দেন হচ্ছে আপনি এটাকে লেফট অ্যালাইন করতে পারেন সেন্টার অ্যালাইন করতে পারেন অ্যান্ড রাইট অ্যালাইন করতে পারেন লেফট অ্যালাইন সেন্টার অ্যালাইন অ্যান্ড রাইট অ্যালাইন এগুলো বুঝতে গেলে আসলে আরও কিছু লেখা লিখতে হবে এখানে তাহলে বোঝানো সম্ভব হবে আপনাদের ওকে মাই নেম ইজ ফেরদৌস আলী I work for Zontro. Okay, my name is Ferdows Ali. I work for Zontro. So I work for Zontro. আমরা এই লাইনটাকে এখানে নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে পারবো ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেফট অ্যালাইন মানে কি লেফট দিক থেকে মানে এই দিকটাতে অ্যালাইন করছে টেক্সট দুইটা আমি যদি সেন্টার অ্যালাইন দেই তাহলে দেখবেন যে এই লাইনটা সেন্টারে এভাবে সেন্টার অ্যালাইন হয়ে আছে আমি যদি রাইট অ্যালাইন দেই তাহলে দেখতে পারবেন যে এই পাশ দিয়ে অ্যালাইনটা করছে তো আসলে এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট আপনি যেদিকে টেক্সটকে অ্যালাইন করতে চান লেফট রাইট অর সেন্টার সেদিকেই করতে পারবেন এটা হচ্ছে টেক্সটের হাইট আমি যদি টেক্সটকে 100 মিলিমিটার হাইটে দিতে চাই দেন হচ্ছে টেক্সটের হাইটটা 100 মিলিমিটার হবে 200 দিতে চাইলে 200 300 দিতে চাইলে 300 এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আমি যদি 00 দেই দেখবেন যে এইখানে চলে আসছে সো এখান থেকে যেহেতু 00 পয়েন্ট শুরু হয় এখানে দেখেন আমি অ্যাঙ্কর পয়েন্ট এখানে 0 দিলাম দেন এখানে 0 দিলাম একেবারে কর্নারে নিয়ে আসলো দেন 0 আসলে হয়নি এক হয়েছে ওকে দেন এখানে যদি আমি 300 দেই অ্যান্ড দেন এখানে যদি আমি 300 দেই তাহলে দেখবেন 300/300 অ্যালাইন করে ফেলছে আবার আমি যদি এটাকে বলি যে না আমি এক্স অক্ষের দিকে 0-তে রাখবো দেন আমি 0-তে রাখতে পারি 0/300 সো এটা আসলে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি যেখানেই রাখি অ্যাঙ্কর পয়েন্টের ভ্যালুটা আমি যেখানেই রাখি ঠিক সেখানেই থাকবে তো এটাই মূলত টেক্সট টুলের কাজ এবং ব্যবহার আমরা এবার আরেকটা দিকে একটু লক্ষ্য করি যে এখানে আমাদের এই যে ফন্ট টাইপ এখানে ট্রু ফন্ট লেখা আছে আমরা গত ভিডিওতে বলছিলাম যে আমরা ট্রু ফন্ট অ্যান্ড সিঙ্গেল লাইন এগুলো নিয়ে পরে কথা বলবো তো আমরা এটাকে ইতালিকটাকে তুলে দিয়ে দেন সেন্টার অ্যালাইন করি সেন্টার অ্যালাইন করে আমরা টেক্সটটাকে মোটামুটি মিডিলে নিয়ে আসি অ্যান্ড দেন আমরা টেক্সট হাইটটাকে 50-তে নিয়ে আসি or 70 okay ওকে দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টেক্সটটাকে এভাবে অ্যালাইন করে ফেললাম এবার চলে আসি যে আমরা এটাকে যদি আমরা সিঙ্গেল লাইন করতে চাই তাহলে এই যে এই ঘরটাতে ক্লিক করলে দেখবেন এই যে এভাবে সিঙ্গেল লাইন হয়ে গেছে আবার যদি আমি ট্রু ফন্টটা দেখতে চাই ট্রু টাইপটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে এই ট্রু টাইপ তো মূলত আমরা সিএনসি মেশিনে যারা কাজ করি বা যারা করি তারা এই যে ট্রু টাইপ দিয়েই করি যার ফলে কি হয় এই যে ভেক্টর দিয়ে যখন এই কাটার যায় তখন এই কাটারগুলো যখন ভেক্টর দিয়ে ডিজাইন করে তখন এই যে উপরে অংশটা ভেসে ওঠে তো টেক্সট টুলের ব্যবহার এতটুকুই আপনারা যে যা খুশি লিখতে পারেন করতে পারেন এটা ছিল ইংলিশ টেক্সট লেখার ক্ষেত্রে বাংলা টেক্সট লেখার ক্ষেত্রে আমি অব্র ইউজ করি আপনারা বিজয় ইউজ করতে পারেন অথবা অব্র ইউজ করে কনভার্ট করতে পারেন আমাদের এটা ইংলিশ টেক্সটটা এভাবেই থাক দেন আমরা হচ্ছে বাংলা একটা টেক্সট নিয়ে কাজ করে দেখাই আপনাদেরকে চলে আসি আমি অব্রটা ওপেন করি ওকে আবারও টেক্সট টুলে চলে আসি টেক্সট টুলে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো দেন আমি এখানে টেক্সট টুলের এখানে ইংলিশ করলাম দেন এই যে এখানে আমার এখানে ইয়াতে এটা ইংলিশ থেকে সরি বাংলা থেকে ইংলিশ করলাম এখানে বাংলা থেকে ইংলিশ করলাম ওকে চলে আসি আমরা এখানে
ইউনিকোড থেকে আমরা বিজয়ে কনভার্ট করব। আমি এখানে অব্রতে যা লিখব, আমি গত ভিডিও বলেছিলাম যারা হচ্ছে অব্র সম্পর্কে জানেন না তারা একটু স্টাডি করে নিয়ে। তো এখানে আমি উপরে ইংলিশে যা লিখব নিচে বাংলায় এটা কনভার্ট করে দিবে। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওকে, আমরা এই টেক্সটটা লিখলাম, এই টেক্সটটা লিখে এটাকে কনভার্ট করে ফেললাম। কনভার্ট করে এটাকে কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করলাম। কিন্তু দেখতে পাচ্ছি আমরা এরকম গিজিবিজি টাইপের লেখা আসতেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করি না, আমরা ইংলিশ ফন্টে রেখেছি। এই যে আমরা এরিয়ালে ইংলিশ লিখলাম, আমরা এটা এরিয়ালে রেখেছি। তো এটাকে এরিয়ালে না রেখে আপনারা যে কোনো এএনএসআই ফন্টকে চিহ্নিত করে দিতে হবে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যে কোনো এএনএসআই ফন্ট কি, ইন ডেপথ এত কিছু কথা বলার দরকার নেই। যে কোনো ফন্টের শেষে এই যে ANSI এই লেখাটা যদি পান তাহলে এই লেখাটাতে ক্লিক করলে এটা আপনার বাংলায় রূপ নেবে। দেন আমি ওটাতে ক্লিক করে ওই লেখাটাকে সেট করে দিলাম, দেন এটা হচ্ছে বাংলায় রূপান্তরিত হলো। আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাকে আমি সেন্টারে নিয়ে আসি। দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা হয়ে গেল। এরকম করে আপনারা যে কোনো টেক্সট লিখতে পারেন। তারপরে এই টেক্সট লেখার পরে এই টেক্সটের এই যেগুলো ডাবল এইভাবে হয়ে আছে, এই অংশগুলোকে আপনারা হচ্ছে কেটে ছেটে সমান করে নিজের মতো করে নিতে পারেন। এটা আপনারা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে শিখবেন। তো আজকে টেক্সট টুলের ব্যবহার এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যাজ অলওয়েজ যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের হেল্পলাইনগুলোতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।